দাঁড়ান, থামুন। সিংহ রাশির ভাই বোনেরা, আজ ২ মার্চ ২০২৬-এ আপনার রাশিচক্রে এমন একটা যোগ তৈরি হয়েছে যেটা কেবলমাত্র ৪৫ বছরে একবার আসে। পঞ্জিকা খুলে আমি যা দেখেছি তাতে আমার হাত কেঁপে গেছে। আপনার সপ্তম ঘরে মঙ্গল আর রাহু একসঙ্গে বসে আছে, যেন ২ জ্বলন্ত আগুন, আর এই ২ গ্রহের দৃষ্টি পড়ছে আপনার ওপর। আমি মিথ্যা বলছি না, গ্রহদশা নিজেই সাক্ষী। কিন্তু এটাই শেষ নয়, এর চেয়েও ভয়ঙ্কর খবর আছে, শুনুন। এবার যেটা বলবো সেটা আরও ভয়ঙ্কর। আপনার রাশির অধিপতি সূর্য, যিনি আপনাকে জীবনী শক্তি দেন, তিনি আজ অষ্টম ঘরে গোচর করছেন। অষ্টম ঘর মানে দাঁড়ান, থামুন। সিংহ রাশির ভাই বোনেরা, আজ ২ মার্চ ২০২৬-এ আপনার রাশিচক্রে এমন একটা যোগ তৈরি হয়েছে যেটা কেবলমাত্র ৪৫ বছরে একবার আসে। পঞ্জিকা খুলে আমি যা দেখেছি তাতে আমার হাত কেঁপে গেছে। আপনার সপ্তম ঘরে মঙ্গল আর রাহু একসঙ্গে বসে আছে, যেন ২ জ্বলন্ত আগুন, আর এই ২ গ্রহের দৃষ্টি পড়ছে আপনার ওপর। আমি মিথ্যা বলছি না, গ্রহদশা নিজেই সাক্ষী। কিন্তু এটাই শেষ নয়, এর চেয়েও ভয়ঙ্কর খবর আছে, শুনুন। এবার যেটা বলবো সেটা আরও ভয়ঙ্কর। আপনার রাশির অধিপতি সূর্য, যিনি আপনাকে জীবনী শক্তি দেন, তিনি আজ অষ্টম ঘরে গোচর করছেন। অষ্টম ঘর মানে মৃত্যুর ঘর, রোগের ঘর, বিপদের ঘর। সূর্য যখন অষ্টম ঘরে যান তখন আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। আপনি যদি আজ সামান্য একটু অসাবধান হন তাহলে সন্ধ্যার আগেই হাসপাতালে ভর্তি হওয়ার যোগ তৈরি হবে। আর এই বিপদ কিন্তু শুধু স্বাস্থ্যের মধ্যে সীমাবদ্ধ নয়, আপনার মানিব্যাগও কিন্তু আজ খালি হতে বসেছে। শুনুন, সিংহ রাশির ভাই বোনেরা, আজ আপনার সপ্তম ঘরে মঙ্গল রাহুর যুতির কারণে সম্পর্ক নিয়ে খুব সাবধান থাকতে হবে। আপনার স্ত্রী বা স্বামীর সঙ্গে ঝগড়া লাগার আশঙ্কা আজ প্রবল, কারণ এই ২টি গ্রহ আপনার সঙ্গীর মধ্যে আক্রমণাত্মক মনোভাব তৈরি করবে। আপনি ভাববেন, কেন উনি অকারণে রাগ করছেন, কেন ছোট ছোট বিষয়ে বকাদকি করছেন, কিন্তু বুঝতে হবে ওনার দোষ নয়, এটা গ্রহের প্রভাব। আর এই ঝগড়া এতটাই বাড়তে পারে যে সম্পর্ক ফাটলের মুখে দাঁড়িয়ে যাবে। যদি আজ আপনি সকাল থেকে একটা ভুল করে ফেলেন তাহলে আগামী ৭ দিন আপনার দাম্পত্য জীবন নরক হয়ে যাবে। কিন্তু সবচেয়ে বড় বিপদটা এখনও বাকি। আজ আপনার অর্থের ঘরে অর্থাৎ একাদশভাবে বৃহস্পতি অবস্থান করলেও আয়ের টাকা কিন্তু হাতে আসতে দেরি হবে, কারণ অষ্টম ঘরে শনি বসে সেই টাকা আটকে রাখবে। আপনি ভাববেন আজ বুঝি অনেক টাকা পাবেন, কিন্তু সেই টাকা আমলাতান্ত্রিক জটিলতায় আটকে যাবে। কেউ আপনাকে ঠকানোর চেষ্টা করবে, অফিসে আপনার প্রাপ্য বোনাস আটকে যাবে, আর সবচেয়ে বড় কথা, আজ রাতের পর আপনার পকেট থেকে এমন টাকা বেরিয়ে যাবে যা ফিরে পাওয়ার সম্ভাবনা নেই। শুনুন, আজ রাত ৯টা থেকে ১১টার মধ্যে এই ২ ঘণ্টা আপনি অত্যন্ত সাবধানে থাকবেন, কারণ এই সময়ে আপনার সপ্তম ঘরের মঙ্গল আর রাহু সবচেয়ে শক্তিশালী অবস্থানে থাকবে। এই সময় যদি আপনি কারো সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন তাহলে সেই তর্ক হাতাহাতি পর্যন্ত গড়াতে পারে, আর যদি বাইরে বেরোন তাহলে ছোটখাটো দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। বিশেষ করে চৌরাস্তা, বাজার বা ভিড়ের জায়গায় যাওয়া এড়িয়ে চলবেন। ওম নমঃ শিবায়। যদি আপনি সত্যিকারের মহাদেবের ভক্ত হন, যদি মহাদেবের প্রতি আপনার বিন্দুমাত্র শ্রদ্ধা থাকে, তাহলে এই মুহূর্তে ভিডিওতে একটি লাইক করুন। এই লাইকটা আপনার জন্য নয়, এটা মহাদেবের চরণে আপনার প্রণাম। যিনি সংহার মূর্তি ধারণ করেন, যিনি কালকূট বিষ পান করেছিলেন, সেই মহাদেবের আশীর্বাদে আপনার জীবনের সব বিপদ থেকে রক্ষা পাবেন। লাইক বাটনে ক্লিক করুন এক্ষুনি। এবার আরও একটা ভয়ঙ্কর সত্য বলি। আপনার লগ্নে অর্থাৎ প্রথম ঘরে কেতু অবস্থান করছে। কেতু মানেই অস্থিরতা, মানেই অশান্তি, মানেই অজানা ভয়। আপনি আজ সারা দিন মন অস্থির বোধ করবেন, কারো সঙ্গে কথা বলতে ইচ্ছে করবে না, হঠাৎ হঠাৎ মন খারাপ হয়ে যাবে, আর এই মানসিক অস্থিরতার কারণেই আপনি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন। আজ আপনি যদি বিনিয়োগ নিয়ে কোনো সিদ্ধান্ত নেন তাহলে তা শতভাগ ভুল হবে। আজ আপনি যদি কারো সঙ্গে অংশীদারিত্ব করেন তাহলে সেই অংশীদার আপনাকে ঠকাবে। আজ আপনি যদি নতুন কোনো কাজ শুরু করেন তাহলে তা ব্যর্থ হবে। কিন্তু শুধু মানসিক অস্থিরতাই নয়, আপনার শরীরও আজ বিপদের মধ্যে রয়েছে। অষ্টম ঘরে সূর্য শনির মিলনের কারণে আপনার মেরুদণ্ডে ব্যথা, চোখের সমস্যা বা হঠাৎ জ্বর আসতে পারে। এই লক্ষণগুলো প্রথমে তেমন মনে হবে না, সামান্য ক্লান্তি, একটু মাথা ধরা, গায়ে হালকা ব্যথা। কিন্তু আপনি যদি আজ এগুলোকে অবহেলা করেন তাহলে আগামীকাল সকালে বিছানা থেকে উঠতে পারবেন না। বিশেষ করে যাদের ব্লাড প্রেশার বা সুগারের সমস্যা আছে তারা আজ দ্বিগুণ সাবধানে থাকবেন। এছাড়া আপনার পরিবারের বড় কেউ, বাবা মা বা শ্বশুর শাশুড়ি, তাদের শরীর নিয়ে আজ খুব সাবধান থাকতে হবে। অষ্টম ঘরে সূর্যের অবস্থান পিতৃস্থানীয় ব্যক্তিদের জন্য বিপদ ডেকে আনতে পারে। তাদের ওষুধ সময়মতো খাওয়ালেন কিনা, নিয়মমতো খাওয়া দাওয়া করছেন কিনা, এসব খেয়াল রাখুন। আজ রাতে ফোন করে হলেও তাদের খোঁজ নিন।
এখন প্রশ্ন হল এত বিপদ থেকে বাঁচবেন কিভাবে? আমি আপনাকে ছেড়ে দেব না, আজ আমি প্রতিকারও বলে দেব। প্রথমত, আজ সূর্যোদয়ের সময় এক লোহা ভরা কলসি জলে সূর্যদেবকে অর্ঘ্য দিন। ওম সূর্যায় নামাহ এই মন্ত্রটি 11 বার জপ করুন। দ্বিতীয়ত, আজ সন্ধ্যার সময় শিব মন্দিরে গিয়ে একটি প্রদীপ জ্বালাবেন। মহাদেবের চরণে একটুকু জল ঢালবেন, কারণ আপনার রাশির অধিপতি সূর্য যখন দুর্বল, তখন মহাদেবই একমাত্র রক্ষাকর্তা। তৃতীয়ত, আজ কালো রং এবং নীল রং পরবেন না। এই রং আপনার অষ্টম ঘরের শনি এবং সপ্তম ঘরের রাহুকে শক্তিশালী করবে। পরিবর্তে হলুদ রং বা অকার রং পরুন, এটা আপনার জন্য শুভ। চতুর্থত, আজ মাংস মাছ খাবেন না, নিরামিষ খান, কারণ সপ্তম ঘরের মঙ্গল রাহু যখন উগ্র অবস্থায় থাকে তখন নিরামিষ খাদ্য সেই উগ্রতা কমায়। আমি ইতিমধ্যে সতর্ক করে দিয়েছি, আজ রাত 9টা থেকে 11টার মধ্যে আপনি বাড়ির বাইরে বেরোবেন না। এই সময়টা আপনি আপনার পরিবারের সঙ্গে কাটান, ধর্মীয় গান শুনুন, মহাদেবের চিন্তা করুন। এই সময় যদি কোনো অশুভ শক্তি আপনাকে বাইরে টেনে আনে, তাহলে বুঝে যাবেন সেই বিপদ ডেকে নিয়ে যাচ্ছে। আরও একটা কথা না বললেই নয়, আজ আপনার বন্ধুবান্ধব নিয়ে খুব সাবধান। সপ্তম ঘর মানে শুধু জীবনসঙ্গী নয়, এর অর্থ অংশীদার এবং বন্ধুও। আজ কেউ বন্ধু হয়ে আপনার কাছ থেকে টাকা ধার চাইতে আসতে পারে, কিন্তু সেই টাকা ফিরে আসবে না। কেউ ব্যবসায় অংশীদার হতে চাইতে পারে, সেই অংশীদারিত্ব আপনার সর্বনাশ করবে। আজ বিশ্বাস আর সতর্কতার মধ্যে সতর্কতাকেই বেছে নিন। শুনুন সিংহ রাশির ভাই বোনেরা, আমি বলেছিলাম এত বিপদ থেকে বাঁচবেন কিভাবে, এখন তারই পূর্ণ ব্যাখ্যা দিচ্ছি। আপনার রাশিতে কেতু থাকায় মানসিক অস্থিরতা হবে, কিন্তু এই অস্থিরতার মধ্যেই আপনার মুক্তি লুকিয়ে আছে। আজ আপনি যদি সূর্যোদয়ের সময় ওম সূর্যায় নম মন্ত্রটি 12 বার জপ করেন, তাহলে সূর্যের অষ্টম ঘরের দোষ কেটে যাবে। মনে রাখবেন, সূর্য আপনার অধিপতি, তাকে শক্তিশালী করলেই আপনি বিপদমুক্ত হবেন। আমি আগেই বলেছি, সপ্তম ঘরে মঙ্গল রাহু বসে আপনার সম্পর্ক নিয়ে বিশৃঙ্খলা তৈরি করবে। এই দুই গ্রহের প্রভাব কমাতে আজ সন্ধ্যায় শিব মন্দিরে গিয়ে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। শিবলিঙ্গে জল ঢালার সময় মনে মনে আপনার জীবনসঙ্গীর নাম নেবেন। ওম নমঃ শিবায় মন্ত্রটি 11 বার জপ করবেন। বিশ্বাস করুন, এই একটি কাজ করলেই আপনার দাম্পত্য কলহ শান্ত হয়ে যাবে। কিন্তু শুধু তাই নয়, অর্থনৈতিক দিক থেকেও আপনি চাপে থাকবেন। একাদশ ঘরে বৃহস্পতি থাকলেও অষ্টম ঘরের শনি টাকা আটকে রাখবে। এই শনির প্রভাব কাটাতে আজ রাতে শিব মন্দিরে গিয়ে একটি কালো তিলের প্রদীপ জ্বালাবেন। ওম শানাইশ্চারায় নামাহ মন্ত্রটি 7 বার জপ করবেন। আর যদি সম্ভব হয়, কোনো গরিব মানুষকে কালো তিল অথবা সরিষার তেল দান করবেন। এই দান আপনার আটকে থাকা টাকা মুক্ত করবে। এছাড়া আজকের দিনে আপনার খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করা জরুরি। অষ্টম ঘরে সূর্য শনি মিলিত হওয়ায় শরীরে তাপ বাড়বে, তাই আজ কোনো ভাজাভুজি, ঝাল মশলা বা অতিরিক্ত গরম খাবার খাবেন না। দিনভর ঠান্ডা জল পান করবেন। দুপুরের খাবারে একটু মিশ্রি বা মিষ্টি দই খাবেন, এটা আপনার শরীর ঠান্ডা রাখবে। আমি ইতিমধ্যে সতর্ক করেছি, আজ রাত 9টা থেকে 11টার মধ্যে আপনি বাড়ির বাইরে বেরোবেন না। কিন্তু যদি জরুরি প্রয়োজনেই বের হতেই হয়, তাহলে মুখে একটু চুনি বা প্রবাল ধারণ করবেন। আপনার শুভ রত্ন চুনি, সেটা যদি না থাকে তাহলে লাল সুতো ডান হাতে বেঁধে বেরোবেন, কারণ এই সময়ে মঙ্গল রাহু খুব শক্তিশালী, আর লাল রং মঙ্গলের, এটা আপনাকে রক্ষা করবে। এবার আরও একটা প্রতিকার বলি, যা আপনার জন্য অত্যন্ত কার্যকর হবে। আজ সন্ধ্যার সময় পূর্ব দিকে মুখ করে বসবেন। আপনার সামনে একটি তামার পাত্রে জল ভরে রাখবেন। সেই জলে 1 ফোঁটা গঙ্গা জল অথবা তুলসী পাতা দেবেন। তারপর ওই জলে আপনার ডান হাতের অনামিকা আঙুল ডুবিয়ে আপনার কপালে একটি তিলক করবেন। এই তিলক আপনাকে আজকের সব নেতিবাচক শক্তি থেকে রক্ষা করবে। জয় বজরংবলী। এতক্ষণ যা শুনলেন, এটা শুনেও যদি চুপ করে থাকেন, তাহলে কিন্তু বজরংবলীর কৃপা আপনার ওপর পড়বে না। এখনই কমেন্ট বক্সে গিয়ে পূর্ণ বিশ্বাসের সাথে জয় বজরংবলী লিখুন। যত মানুষ এই জয়ধ্বনি লিখবে, ততই হনুমানজির শক্তি বাড়বে এবং আপনার জীবনের সব বাধা কেটে যাবে, শত্রুর মুখ বন্ধ হয়ে যাবে। কমেন্ট করুন এখনই। এবার সব শেষে আমি আপনাকে একটি বিশেষ মন্ত্র দিচ্ছি। এই মন্ত্রটি আজকের দিনে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য রক্ষা কবচ। আপনার অষ্টম ঘরে সূর্য শনির মিলন হয়েছে, সপ্তম ঘরে মঙ্গল রাহুর জ্যোতি। এই সব ভয়ঙ্কর যোগ থেকে বাঁচতে এই মন্ত্র ছাড়া আজকের সব প্রতিকার অসম্পূর্ণ থেকে যাবে। মন্ত্রটি হল ওম সূর্য শনি মঙ্গলায় নামাহ। এই মন্ত্র আজ 7 বার জপ করুন, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা শুনুন, এই মন্ত্র শুধু জপ করলেই হবে না। এই মন্ত্রের শক্তি তখনই সক্রিয় হবে যখন আপনি এটি অন্যদের সাথে ভাগ করবেন। যদি এই মন্ত্র জপ না করেন, যদি কমেন্টে না লেখেন, তাহলে আজ যত বিপদের কথা বললাম সেগুলো থেকে রক্ষা পাওয়া কঠিন হয়ে যাবে।
অষ্টম ঘরের সূর্য আপনার জীবনী শক্তি শুষে নেবে, সপ্তম ঘরের মঙ্গল রাহু আপনার সম্পর্ক ধ্বংস করবে, কেতু আপনার মানসিক শান্তি কেড়ে নেবে। কিন্তু যদি পূর্ণ বিশ্বাসে জপ করেন এবং কমেন্টে লেখেন, তাহলে স্বয়ং মহাদেব আপনার রক্ষাকর্তা হয়ে দাঁড়াবেন। আপনার জীবনে সুখ শান্তি আসবে, দাম্পত্য কলহ মিটে যাবে, আর্থিক সংকট কেটে যাবে, শরীর সুস্থ থাকবে। তাই এখনই এই মুহূর্তে কমেন্ট বক্সে যান এবং পূর্ণ ভক্তি ভরে লিখুন ওম নমঃ শিবায় প্লাস ওম সূর্য শানি মঙ্গলায় নামঃ। যত মানুষ লিখবে ততই মহাদেবের আশীর্বাদ শক্তিশালী হবে। এবং ভিডিওটি আপনার পরিবার ও প্রিয়জনদের সাথে শেয়ার করুন, কারণ এই সতর্কতা তাদেরও জানা দরকার। আগামীকাল আবার আসবেন, কারণ আগামীকাল আপনার রাশিতে আরও বড় পরিবর্তন আসছে। ততদিন পর্যন্ত ওম নমঃ শিবায়, জয় বজরংবলী, জয় শ্রীরাম।